ভাইরে ভাই, খেলাধুলাকে একটি সাবজেক্ট হিসেবে ধরার পরিকল্পনা করতেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সত্যি সত্যি যদি এটা বাস্তবায়ন হয়, খেলাধুলাকে যদি সাবজেক্টের আওতায় আনা যায়, তাহলে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেট, ফুটবল বা অন্য যে খেলাগুলো আছে সেইগুলোর জন্য ভালো হবে। যেটা বলা হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি যেইভাবে বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে স্কুলে পড়ানো হয়, ঠিক একইভাবে খেলাধুলাকেও একটি বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে ধরা হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে বা পরিকল্পনা করা হচ্ছে। তো একটাবার চিন্তা করে দেখেন, বাংলাদেশ কিন্তু সবসময় ক্রিকেট হোক, ফুটবল হোক বা অন্য কোনো খেলা হোক, সেখানে কিন্তু আসলে খেলোয়াড় খুঁজে পান না। আমাদের মন মতো খেলোয়াড় কিন্তু আমরা পাই না, রিপ্লেসমেন্ট আসে না। আপনারা চিন্তা করে দেখেন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, এই যে খেলোয়াড়গুলো, তাদের রিপ্লেসমেন্ট কিন্তু এখনও ঠিকভাবে বাংলাদেশ তৈরি করতে পারে নাই। যদি স্কুল লেভেল থেকে আসলে সাবজেক্ট হিসেবে খেলাটাকে ধরা হয়, তাহলে কিন্তু সবাই সাবজেক্ট হিসেবে নিবে এবং সবাই কিন্তু খেলাধুলার প্রতি আসলে সবারই আকর্ষণ আছে, সেই আগ্রহটা আরও বাড়বে। কেউ ক্রিকেটার হবে, কেউ ফুটবলার হবে, কেউ হকি প্লেয়ার হবে, এরকমভাবে কিন্তু সবার মাথায় কিন্তু এটা কাজ করবে যে না, আমরা খেলাধুলাকে সাবজেক্ট হিসেবে নিই, তাহলে আমাদের জন্যই ভালো হবে। তো কি বলতেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? উনি যেটা বলতেছেন, স্কুলে অঙ্ক, ইংরেজির মতো খেলাও বাধ্যতামূলক একটি সাবজেক্ট হবে। তো আমি যেটা বললাম, সত্যি সত্যি যদি এটা বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট, ফুটবল বা আদার্স যে খেলাগুলো আছে সেগুলোর জন্য ভালো হবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি এতটা মনোযোগ দিচ্ছেন বা ওনার যেই পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করলে আসলে খেলাধুলার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।